আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ। আমি টিপস বলবো, আপনি স্কিপ করে দেখবেন না। আজকে আমি খুব সহজেই মোগলাই পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আমি আটা দিয়েই তৈরি করেছি। আপনি খুব সহজেই আটা দিয়েই মজার মজার খাবার তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো ফলো করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি আর তেল দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন দলা বেঁধে যায়। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, আবার কম দেওয়া যাবে না। হাতে মুঠি করলে এমনভাবে দলা বেঁধে যাবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অবশ্যই একটু নরম ডো হতে হবে। এখন দেখুন ডো বানানো হয়ে গিয়েছে। 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিলে আর একটু নরম হবে। অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ ধরে মথে নিতে। আমি 1 ভাগ ডো নিয়েছি, আপনি চাইলে আরও ছোটো করে নিতে পারেন। বেলার সময় অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে, আবার এমন পাতলা না হয় যে ছিঁড়ে যাবে। মাঝখানে স্বাভাবিক রাখবেন, সাইডগুলো পাতলা করার চেষ্টা করবেন। আপনি যখন ভাজ দিবেন তখন পাতলা ভাজ হবে। আলুর মধ্যে লবণ, গোলমরিচ, তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরও অন্যান্য মশলা অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। আমি এই রেসিপিটি একটু সহজ করে দেখিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে ফেটে দিচ্ছি। ফেটানো হয়ে গেলে সব জায়গায় মাখিয়ে দিতে হবে। আমি মাঝে একটা টিপস বলে দিব, একটু দ্রুতই ভাজ করে নিতে হবে। এখন আমি ভাজ করে নিচ্ছি। আপনি চাইলে একটু পানি লাগিয়েও ভাজ করতে পারেন, আবার এমনিও ভাজ করতে পারেন। আমি এমনিই ভাজ করে দিয়েছি। ভাজার সময় অবশ্যই একটু ফুটন্ত তেলের মধ্যে ভাজতে হবে। আর ডুবো তেলে পারলে ভাজবেন, না পারলে অর্ধেক তেল দিবেন। চুলার আঁচ যদি আপনি অল্প করে দিয়ে ভাজেন তাহলে শক্ত হয়ে যাবে। চেষ্টা করেন বেশি পরিমাণে তেল দিয়ে ফুটন্ত তেলে ভাজতে। আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ওর একটা ভাজা হয়ে গিয়েছে। আর একটা টিপস বলছি, আপনি যদি পাতলা করে বেলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজেন তাহলে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি হবে। ভাজ করার জায়গায় অল্প পরিমাণে পানি লাগিয়ে নিলে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আরেকটা ভেজে নিব। কারো যদি মনে হয় যে খুলে যাবে তাহলে হালকা করে পানি লাগিয়ে নিবে। যেখানে ভাজ দেবেন সেখানে হালকা করে পানি লাগিয়ে দেবেন। বেলার সময় কিন্তু আটা ব্যবহার করবেন না। বেলার সময় আটা ব্যবহার করলে তেল কালো হয়ে যাবে। আপনি যদি একটু টেনে টেনে বেলেন তাহলে আটা লাগবে না। বেলার সময় আপনি হালকা করে তেল দিয়ে বেলে নিতে পারেন। এই পরিমাণটা ঠিকঠাক দিয়েছে, এখানে তেল লাগেনি। এখন আমি আরেকটা ভেজে নিচ্ছি। কিন্তু কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করিনি। মতে নেওয়ার সময় ঠিকভাবে তেল দিতে পারলে আপনার পরে তেল লাগবে না। তেল ছাড়াই বেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এখন আমি কেটে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আর কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। অবশ্যই একটা লাইক দিবেন। লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ পাই। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।